আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় ত্যাগী, দলের নিবেদিত, যারা দলের সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকেই মূল্যায়ন করা হবে। এটা পরিষ্কার, এটা আমরা সবসময় অতীতেও দেখেছি, আমরা বর্তমানে দেখছি। যারা আমাদের দলের সাথে সম্পর্ক এবং দলের ত্যাগী নেতাকর্মীকে আমাদের নেতা মূল্যায়ন অতীতেও করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। আজকে আসলে আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জ যে আজকে আমাদের প্রধান অতিথি সম্মানিত অতিথি ইমরান আহমদ চৌধুরীকে ঘিরে আজকে যে আমরা আলোচনা সভা করেছি, অত্যন্ত সাকসেসফুলি সবাই অংশগ্রহণ করেছে এবং বক্তব্য অবশ্যই অনেকে দিয়েছেন। ইমরান আহমদ চৌধুরী সম্বন্ধে বক্তব্য আমি মনে করি বক্তব্যের চেয়ে উনি মাঠ পর্যায়ে যে কাজ করেছেন দেশে গ্রামে গঞ্জে সবার চেয়ে তার গ্রহণযোগ্যতা গ্রামে গঞ্জে বেশি আমি মনে করি। এবং আমাদের নেতা যে নেতার গণসংযোগ গ্রামে গঞ্জে যার যোগ্যতা বেশি গ্রহণযোগ্যতা বেশি তাকেই মূল্যায়ন করবেন। উনির বক্তব্যে উনি দিয়েছেন অবশ্যই গণমানুষের সাথে সম্পৃক্ত থাকার জন্য আহ্বান দিয়েছেন, সম্পৃক্ত থাকার জন্য সেই কাজ করে ইমরান চৌধুরী ছাত্র জমানা থেকে এসেছে, এখনো আসতেছে। অবশ্যই আমি আশা করব ইমরান আহমদ চৌধুরী ভবিষ্যতে আরো বেশি করে কাজ করবে, এই প্রত্যাশা আমরা সবাই বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী রাখি। যে এই দীর্ঘ 17 বছরে যে প্রমাণ করেছে যে আমাদের দেশের যে এই 5 তারিখে যে 11 জন আমাদের ছাত্র জনতা যে শহীদ হয়েছে, তাদের বাড়িতে গিয়ে ইমরান আহমদ চৌধুরী সবাইকে দেখেছে এবং হসপিটালে অবশ্যই সবাইকে গিয়ে খোঁজ খবর রেখেছে। এটা তথ্য আমার কাছে আছে, অবশ্যই সবার কাছে আছে। তাই আমি মনে করি এইরকম যোগ্য নেতৃত্ব অবশ্যই সবাই আশা করে বিয়ানীবাজার গোলাপগঞ্জে সবাই সব জায়গাতেই সবাই আশা করে। এবং আমার মনে হয় আমাদের নেতা ইমরান আহমদ চৌধুরী বলেছেন অবশ্যই আমাদের নেতা চিনতে উনি ভুল করবেন না, উনি যোগ্য নেতা দেখেই দেবেন। অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী ছাত্র রাজনীতি করে আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে তিনি অবস্থান পরিষ্কার করেছেন। যখন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন মাঠে কেউ ছিল না, ডেকে নিয়ে তাদেরকে পদ দেওয়া যায় নাই, সেই সময় ইমরান আহমেদ চৌধুরী এই বিদেশ থেকে নিজ দায়িত্বে বাংলাদেশে গিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছেন, দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এই হাসিনের পতন ঘটেছেন। সেই জন্য আমি মনে করি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সহ সিলেটের সেই ইমরান আহমেদ চৌধুরী একমাত্র ব্যক্তি যিনি দলের কাছে অবশ্যই মূল্যায়ন পাবেন এবং দল তাকে মূল্যায়িত করবে, এটাই আমরা প্রত্যাশা রাখি।